গত সপ্তাহে পাকিস্তানের করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমগুলো সহ নানা স্থানে কৌতূহল শুরু হয় পণ্যবাহী জাহাজ ঘিরে। আবার সেই অস্ত্রবাহী জাহাজ তার অস্ত্রের ঝনঝনা যা নিয়ে বিশেষ করে চিন্তার ভাঁজ পড়ে ভারতের। পরে দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশ পায় কন্টেনারগুলোতে ফেব্রিক্স, চুনাপাথর, আলু, পেঁয়াজ সহ আরও নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল। গতকাল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। তিনি বাংলাদেশের চিনি, পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহ রয়েছে বলে জানান তিনি। শুধু তাই নয়, বাংলাদেশে গমও রপ্তানি করতে চায় দেশটি। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার এই আগ্রহের কথা জানান। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বাণিজ্য, করাচি চট্টগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা সহ দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্ক বৃদ্ধি ও যৌথ কার্যদলের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। ইন্দো মুসলিম সভ্যতার অংশ হিসাবে উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্কের ভিত মজবুত করতে দ্বিপক্ষীয় বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের হাই কমিশনার। তিনি আরও বলেন, ইতিমধ্যে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। সময় ও খরচ কম হওয়ায় এতে উপকৃত হয়েছে দুই দেশই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান সামনে রেখে সরকার পেঁয়াজ, চিনি, খেজুর সহ নিত্য পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিয়েছে। এ কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় সরকার। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ পাল্টে দিচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সম্পর্ক, যার ফলে ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক দিক দিয়ে দুই দেশ লাভবান হবে এমনটি মনে করছেন বিশ্লেষকরা। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।